সিট সংখ্যা ছিল 1872টা, আবেদনকারীর সংখ্যা ছিল 74,785 জন। চলো আজকে আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন পদ্ধতি নিয়ে। সবার মাথায় এখন একটাই চিন্তা করতেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশনে আমি টিকবো কিনা, আমি কি পরীক্ষা দিতে পারবো। চান্স পাওয়া তো পরের কথা, পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে কিনা সেটাও তো একটু দেখার ব্যাপার। এজন্য আজকের ভিডিওটা নিয়ে আসার, কেননা আজকে বলবো আমার অভিজ্ঞতার ভিত্তিতে। কেননা যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশনে দিয়েছিলাম, আমার পয়েন্ট কম থাকার কারণে আমি কিন্তু বারবার ভিডিও দেখতাম যে আমি সিলেকশনে টিকবো কিনা, কত নম্বরে লাস্ট সিলেকশনে টিকে, সে বিষয়ে আজকে পুরো বিস্তারিত বলে দেব। আজকের ভিডিও দেখার পর অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সিলেকশন পদ্ধতি না হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতি বছরই সিলেকশন পদ্ধতিতে হয় এবং 4টা শিফটে পরীক্ষা নেওয়া হয়। এবার দেখো 2023-24 আমাদের সিলেকশন পদ্ধতিটা কেমন ছিল একটু দেখি। তৃতীয় ধাপে, অর্থাৎ প্রথম সিলেকশনের প্রথম রেজাল্ট, দ্বিতীয় রেজাল্ট, তৃতীয় রেজাল্টে কত পর্যন্ত টানছিল সেটা একটু দেখি। 4.00 4.00 যাদের এইচএসসিতে বা আলিমের রেজাল্ট ছিল তারা কিন্তু পরীক্ষা দেওয়ার মতো সুযোগ পেয়েছিল, অর্থাৎ তৃতীয় ধাপে। তার মানে চতুর্থ ধাপে হয়তো 3.92 বা 93, চতুর্থ ধাপ আমি শিওর জানি না বলে সে পয়েন্ট আমি উল্লেখ করিনি, কিন্তু তৃতীয় ধাপে 4.00 পর্যন্ত টানা হয়। এবং চতুর্থ ধাপে হয়তো বা 3.92 বা 93 এরকম অনুযায়ী টানছিল। আর সিলেকশনের প্রথম রেজাল্টে তারা সাধারণত 4.60 উপরে থাকলে তারা প্রথমবারেই টেনে নেয়। যেহেতু আমার 4.79 ছিল, আমার কিন্তু প্রথমবারেই টানছিল। আর এবার যেহেতু সিট সংখ্যা অনেক বাড়ছে, 92,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে, তার মানে এবার তো সিলেকশন কোনো কথাই নাই, যে আবেদন করবে সেই কিন্তু পরীক্ষা দিতে পারবে। এটা কেন বলছি সেটাও আমি একটু দেখিয়ে দিই। দেখো এখানে লিখছে যারা আবেদন করবে তারা পরীক্ষা দিতে পারবে। কেন পরীক্ষা দিতে পারবে আমি একটু দেখিয়ে দিই প্রমাণ সহ। দেখো এটা গত বছরের আবেদনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2023-24 সেশন এ ইউনিট, অর্থাৎ আমরা যারা মানবিকে আছি তাদের কিন্তু এ ইউনিট, সিট সংখ্যা ছিল 1872টা, আবেদনকারীর সংখ্যা ছিল 74,785 জন। গতবার কিন্তু পরীক্ষা দিতে পেরেছিল 72,000, কেননা তারা 18,000 4 শিফটে মোট 72,000 কিন্তু তারা পরীক্ষা নেয়, কিন্তু আবেদন করেছিল কত 74,785 জন, অর্থাৎ মাত্র 2,000 বেশি। আর যেহেতু এবার 92,000 পরীক্ষা দিতে পারবে, যেখানে আবেদনই করে 74,000 75,000, সেখানে যারা আবেদন করবে তারা তো অবশ্যই পরীক্ষা দিতে পারবে, কেননা 92,000 আবেদনই পড়ে না। সো আপাতত সিলেকশন নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। এবছর যারাই আবেদন করবে তারাই সিলেকশনে টিকবে। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ন্যূনতম একটা যোগ্যতা আছে 3.50 নাকি 3.00 কত যেন একটা ন্যূনতম যোগ্যতা আছে, সেই ন্যূনতম যোগ্যতা অর্জন করার পর তুমি যদি আবেদন করতে পারো প্রাথমিক আবেদন, তাহলে তুমি সিলেকশনে টিকবে। হয় প্রথমবারে, না হলে দ্বিতীয়বারে, না হলে তৃতীয়বারে, না হলে চতুর্থবারে। তারা কিন্তু সিলেকশনের 4টা রেজাল্ট প্রকাশ করে। অবশ্যই 4.50 উপরে যারা আছো তারা আপাতত ভরসা রাখতে পারো তোমাদের প্রথমবারেই হয়ে যাবে, কেননা যেহেতু এবার অনেক সিট সংখ্যা বা অনেক জনকে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পাবে, সেহেতু কোনো টেনশন করার দরকার নাই, শুধু পড়তে হবে, কেননা তোমরা সিলেকশনে টিকে গেছো। তো আজকের ভিডিও আর বাড়াবো না, আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।